হে এভরিওয়ান, নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ছোট ব্লগ। আমি নতুন শোরুম ওপেনিং নিয়ে থাকছে আমাদের এই ব্লগটা। শোরুম ওপেনিং থেকে শুরু করে সারাদিন কি কি করলাম আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। ব্রেকফাস্ট করার পরপরই রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমার হেয়ার দেখো কত পচা লাগতেছে, তাই না? বাট ডোন্ট ওয়ারি, আমার কাছে আছে সিক্রেট রোজমেরি অয়েল। ট্রাস্ট মি গাইস, আমার দিনটাই শুরু হয় এই অয়েলটা দিয়ে। এই অয়েলটির গুণগত মান আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। এটি একটি হোমমেড অয়েল, অন্যান্য অয়েলের মতো 1-2 ড্রপ নয়, বরং পর্যাপ্ত পরিমাণ এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে যা স্কাল্পের জন্য অনেক বেশি উপকারী। এটা তোমাদের হেয়ার গ্রোথকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে, চুলকে অনেক মজবুত করবে আর চুল পড়া একদম কমিয়ে দিবে। এই অয়েলটা তোমরা উইকে 2 থেকে 3 বার ইউজ করবা। শাওয়ার করার আগে অয়েলটা সুন্দর মতো দিয়ে মাসাজ করে নিবা হেয়ারে, এন্ড এরপর 2-3 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা। আর অবশ্যই ট্রাই করবা এই শ্যাম্পুটা ইউজ করার জন্য। এই শ্যাম্পুটা হচ্ছে সালফেট ফ্রি। সালফেট কিন্তু আমাদের স্কাল্পের জন্য খুবই ক্ষতিকারক। এই শ্যাম্পুটা একদম ম্যাজিকের মতো তোমার ফ্রিজি চুলকে অনেক সুন্দর করে ফেলবে। এই দুইটা প্রোডাক্টই তোমরা পেয়ে যাবা ফ্লাউরা ফেসবুক পেজে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো। তো এই তো রেডি হয়ে বের হয়ে পড়লাম। সো সরি, এরপরে সিনটা নিতে পারিনি বাসায়, কারণ দেরি হচ্ছিলাম। তো এই দেখো চলে এসেছি, আর আমি তো আজকের দিনের জন্য সুপার এক্সাইটেড। এখানে হচ্ছে আমার তাশা বোন। তাশা দেখো কত সুন্দর মেকআপ করছে, আমাকে পুরো মডেল লাগছে না? হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। আর আমাকে এত সিম্পল মেকআপে কত পয়সা লাগতেছে। আমি অনেক খুশি হয়েছি আশাপুর জুয়েলারিটা পরছে। এই জুয়েলারি ছাড়া কিন্তু মানাচ্ছিল না, তাই না? এখন হ্যাঁ, সুন্দর লাগতেছে। এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এই তো এখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা তাসার জন্য সুইট কর্ন নিতে চলে এসেছি। আমার আসলে সুইট কর্ন এত ভালো লাগে না, বাট তাসার জানি না কেন অনেক বেশি ফেভারিট। গাইস দেখো এইখানে হচ্ছে তাশা সজীব মামাকে এত রিকোয়েস্ট করতেছে যে মামা খাওয়াও খাওয়াও, বাট না আমি তোরে খাওয়াইতে একটু আগে ওরে কর্ন নিয়ে দিছি, ও একলা একলা খাইছে। ভাই তুই আমি মিথ্যা কথা। চাইছি এই যে কর্নের মধ্যে এরকম দিয়ে একবার আছে। তো এই জন্য তুমি কি প্রতিশোধ নিবে? একটু কিনে দাও। Yes, ছোট revenge. ভাগ্নি না? তোমার ছোট ভাগ্নি না? যাও কার্ড দিয়ে দিই তোমরা। ও তাশা বোর্ড লাগবে। বোর্ড কোড লাগবে না, এটা কার্ড। ও সজীব মামা আমাদেরকে কার্ড দিয়ে দিছে, এখন আমরা যাইছে তারপর পাশে। চলো চলো চলো। এখানে অন্তরা মামি আমাদের জন্য খাবার আনিয়েছে। So, এখন আমরা দেখো খাবারই খাবো। যে তাশা এখানে আছে, অলরেডি খেতে বসে পড়েছো? তাশার অনেক ক্ষুধা লাগছে, তাই না? হ্যাঁ, আমি কিছু খাই না। ও একটু আগে বলতেছিল চলো নিচে যে সুইট কর্ন কিনি, সুইট কর্ন কিনি। এখন সুইট কর্ন খাবা না? এটা খাবার খাবো। ও এটা জীবন ওইটার কথা বলবো না, আমি বলে দিলাম। তুমি ওকে এটা কিনে দাও না কেন? আমি বুঝলাম না তুমি এরকম করো কেন। ও আসলে আমার এটার জন্য পাগল বানায় ফেলে। মজা। আচ্ছা তাহলে চলো খাওয়া শেষ করি। তো এখন মামির শোরুমে যাচ্ছি, কারণ এখন শোরুমের ওপেনিং হবে। তো তোমাদেরকে দেখাবো। এখানে আমার সাথে খালামণি আছে, আম্মু আছে। খালামণি আজকে তুমি ওয়েস্টার্ন পরে আসছো? হ্যাঁ, কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। আর আমি আজকে একদম মানে একদম ইন্ডিয়ান ড্রেস পরে আসছি, গাউন। তোমাকে অনেক বেশি সুন্দর সুন্দর লাগতেছে। পাম্পটি না পাম্পটি না। আচ্ছা চলো। আজকে হচ্ছে মেইনলি ফ্যামিলি ওপেনিং ছিল, আমরা জাস্ট ফ্যামিলি মেম্বার্সরাই ছিলাম। বাট আনফরচুনেটলি অনেক কাস্টমার্সরাই ভেবেছে যে আজকে হচ্ছে ওপেনিং, তাই তারা এসে ওয়েট করছিল। যদিও এটা অনেক পরের নেওয়া একটা সিন। এরপরে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম, আমাদের টিআরএইচ এর ড্রেস পরেছিলাম। এখানে দেখো কত কিউট একটা গাউন পরেছি, আর আমি দেখছিলাম যে রাকিব আমার সবার সাথে পিকচার তুলছে। আলহামদুলিল্লাহ আমাদের শোরুম ওপেনিং অনেক সুন্দর মতো ডান। আর এখানে আমি আবার টিআরএইচ এ চলে এসেছি। তো এই তো আজকের জন্য আমার এই মিনি ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।